बहुत भीड़ होगा बहुत हाँ बाहर से करवा এখানে ইনস্ট্যান্ট প্যারা বানিয়ে দিচ্ছে। मंदिर में 300 सावन के रेट है वो। हाँ जाकिर जी ये रख लीजिए आप नहीं वो उतना बारीक। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই দুজনে একসাথে ভাবলাম একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, তাই দুজন মিলে একটু পুজো দিতে এসেছি। তো এখানে দেখো প্যারা নিয়ে নিয়েছি, এবারে যাব মন্দিরের দিকে পুজোটা করে নেব। তো ঝটপট পুজোটা সেরে নিই, চলো। জুতো খুলে নিলাম, জুতো উনি এনে দেবেন। তো মন্দিরে ঢুকতেই ওনার সাথে দেখা হয়ে গেল। উনি আমাদের পুরোহিত, আমাদের পুজোটা উনিই করাবেন। তো ওই জন্য উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যেখানে পুজো হবে সেইখানে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো এখানে আমাদের পুজো করা হয়ে গেছে, পুজো করার ভিডিওটা আর করতে পারিনি আমরা। তো যাই হোক, এটা হচ্ছে মন্দিরের ভেতরের ভিউ। সারা বছরই এখানে এরকমই ভিড় থাকে, তুমি যেরকম টাইমে আসো না কেন সবসময় এরকমই ভিড় পাবে। তো পুজো করার পর আমরা বাইরে এসে একটু আরতি করে নিয়েছিলাম। এখান থেকে ওই আমাদের যে পুরোহিত মশাই ছিলেন উনি ওই আরতি কুণ্ড নিয়ে নিয়েছিলেন একটা। তো ওই আরতি কুণ্ডটা আমাদেরকে হাতে দিয়ে মন্ত্র বলে আমরা মানে আমাদেরকে আরতিটা করিয়ে দিয়েছেন উনি। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, পুজো দিয়ে জাস্ট বেরোলাম। তো আমরা এখান থেকে এই যে এগুলো নিলাম। এইরকম একটাও ছিল, ও না এগুলো এরকমই একই রকম। ঠিক আছে ঠিক ঠিক পুজো দিয়ে কেমন লাগলো? ভালো। হাতটা দেখা একবার। এবার আমরা কি করব, খেতে যাবো? কোথায়? সামনে একটা ভেজ হোটেল আছে। ঠিক আছে চ, এখন বড্ড ভিড় এখানে। আমিও কালকে এখান থেকেই চুড়িগুলো নিয়েছি, এখান থেকেই কেনা। এই দেখো, এটা হচ্ছে চুড়ির বিশাল বড় একটা মার্কেট, প্রচুর চুড়ি পাওয়া যায়, কাচের চুড়ি, মানে চুড়ির জন্য মানে স্পেশাল মার্কেট এটা। আমি কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম, এই যে দেখো সব শাড়ি দিয়ে বড় বড় সব চুড়ির দোকান। কালকে আমি বিকেলে এসেছিলাম, এসে এই চুড়িগুলো নিয়ে গেছি, পরেছি। বেশ ভালো কোয়ালিটি, খুব ভালো, মানে আমাদের ওখানে চুড়ির কোয়ালিটির থেকে অনেকটাই অন্যরকম, আর খুব একটা বেশি দামও নেয়নি, কম দামে নিজেই এই দোকানটা থেকে নিয়েছি আমি কালকে চুড়ি। পুরো দোকানটাই পুরো চুড়ি, সুন্দর, বেশ কোয়ালিটিও ভালো চুড়ির। সব রকম চুড়ি পাওয়া যায়, মানে ওই নন বেঙ্গলিরা যে চূড়া পরে ওই চূড়া, তারপর হচ্ছে বিভিন্ন ডিজাইনের চুড়ি, মানে প্রচুর চুড়ি, বেশ সুন্দর। আমি নিয়েছি, আমি 2 জোড়া নিয়েছি, 2 ডজন, হ্যাঁ 2 ডজন নিয়েছি। তো আমার কত নিয়েছি, 180 মতো নিয়েছি, কোয়ালিটি খুবই ভালো। তো গাইস, এখানে আমরা একটা বাঙালি হোটেল দেখতে পেয়েছি, তো সেখানেই এলাম। এই যে এখানে বললো সমস্ত রকম বাঙালি খাবার দাবার পাওয়া যাবে।
তো সেই জন্য এলাম, খিদেও পেয়েছে। কি কি অর্ডার করলি রে? ভাত, ডাল, মাছ? আলু ভাজা আর মাছের ঝোল। হ্যাঁ ঠিক আছে, সুন্দর না, বেশ খারাপ না, ভালোই। এখানে মারাত্মক গরম, খুব গরম। পাটনায় যতটা ঠান্ডা আছে এখানে অত ঠান্ডা নেই। সময় লাগবে বললো, এখানে সব ফ্রেশ বানিয়ে দেয় ইনস্ট্যান্ট, ওই জন্য বললে সময় লাগবে। দেখা যাক, খাবারটা আসুক, ওয়েট করতে হবে ততক্ষণ। কষার গ্লাস, ছিপিটা খুলে নিচ্ছি। খেয়েছিস জল? কেমন করে তিলক পরিয়ে দিয়েছে না? তোকেও পরিয়ে দিয়েছে তিলক। হাতেরটা দেখা। তিলক পরে, রুদ্রাক্ষ পরে মাছ ভাত খেতে চলে এসেছি। বম বলে। এটা একটা কি ধাম বললো, কি বৈদ্যনাথ ধাম, বাবা ধাম। বাবা ধাম। খাবারটা আসুক, ওয়েট করি ততক্ষণ, দেখা যাক। আমি যে আজকে শাড়ি পরেছি, কোনো কমপ্লিমেন্ট দিলি না তো। ভালো হয়েছে। কি ভালো হয়েছে? শাড়ি, শাড়িটা ভালো হয়েছে। ইয়ে চশমা, চুড়ি। আমি যে আজকে শাড়ি পরেছি, কি সেটা নিয়ে বল। খুব ভালো লাগছে দেখতে। আমরা অ্যাওয়ার্ডের জন্য মমতা ব্যানার্জিকে পাঠিয়ে দিয়েছি ছবিটা। ভুল ভাল আমরা সব বিজেপির লোক আজকে। সব সময় মজা করে, কখনো সিরিয়াস হয় না। কত কষ্ট করে শাড়িটা পরলাম। শাড়ি পর করবি, আর পরলে এরকম ভুলভালি আর কি নয়। এরপর পরবো না বললে দেখবি। এই যে আমাদের খাবার চলে এসেছে। ভাইয়া यहाँ पे रूफटॉप रेस्टोरेंट है। এই যে এই থালাগুলো আমাদের খেতে দেবে, কাঁসার থালা। बड़े हल हाइट में हम रुके हैं। ওই বালতি করে ডাল দিয়েছে, হাঁড়ি করে ভাত, আর এখানে হাঁড়ি করে আছে মাছের ঝোল, স্যালাড। স্যালাড কি ওই লেবু আর পেঁয়াজ। খাবারটা ভেজে নিই। এই যে আলু ভাজা। না না, বেশি হবে না, ঠিকই আছে। লেটস স্টার্ট। এই যে খাবার বেরিয়ে নিয়েছি, ও শুরুও করে দিয়েছে। আমাকে ডালটা বেড়ে দিয়েনি, নিজের ডাল নিজে বেড়ে নিয়েছে, আমারটা আমি বাড়লাম। কেমন খেতে খাবার টেস্ট? দারুণ, ভালো না? খা, আমিও খাই, খেয়ে দেখি কেমন। অনেকদিন পর বেশ সুন্দর ডাল। সবজির ডাল কেন নিলাম না বলতো? সবজির মধ্যে ওই মোটর টোটর দিয়ে এটা গ্যাদানি করবে। মোটর সবজি টবজি হ্যাঁ দিয়ে একটা গ্যাদানি করে দেবে। প্লেন ডালটা যতটা তৃপ্তি করে খাচ্ছিস। ভালো। মাছটা কিরকম করেছে দেখি, ডালটা খেলাম, ভালোই লাগছে। দিয়েছে কাঁচা লঙ্কা? হ্যাঁ নিবি? আমার একটা দে। খাবার তলায় খাওয়া হলো। সুন্দর খাওয়া।
বিয়ের দিন বিয়ের দিন এরকম সময় আমি এখনো কিছু খাইনি। এখন বোধহয় আমি বৃদ্ধিতে বসবো। কটা বাজে? 4টে। 4টে বাজে না, তাহলে হয়ে গেছে, সাজতে বসেছি, সাজুগুজু করতে বসেছি, সাজুগুজু চলছে। তুইও তো বোধহয় বিয়ের দিন কিছু খাসনি না, উপোস ছিলি পুরো। পুরো আমার যা হয় ভালোর জন্য হয়। কে জানে কাঁচর তারা এখানে খাবার পাওয়া যায়। ওটাই তো পুরানো কাশের তলায় সুন্দর জামাই আদর। পুজোটাও সুন্দর করে আসলাম। পুজোটা ভালোভাবেই হয়েছে, ঠিকই আছে। খাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেলাম। बिहारी बाबू, बंगाली मछली भात कैसा लगा? बढ़िया लगा। हमारा बंगाल में देखे कितना अच्छा वाला खाना मिलता है। ये झारखंड है, बंगाल नहीं है। अब বাঙালি টাচ তো আছে রে বাবা একটু, নইলে এরকম সুন্দর বাঙালি হোটেল পাওয়া গেছে, বাঙালি হোটেল পাওয়া গেছে, খাবারও পাওয়া গেছে। ম্যাম এক হচ্ছে, মাকে ডাকছি, আমাকে একটা গোলাপ কিনে দে। পুরো জীবনটাই গোলাপ কিনে দিবি, বিয়ে তো করেছিস। কালকে কিনে দিয়েছিস, আবার আজকে কিনে দিবি। কালকেরটা তো ছিল ডেকোরেশনের জন্য, আজকেরটা আমার। বেশি খেয়ে ফেলেছি, কষ্ট হচ্ছে। হোটেলে পৌঁছে একটু কোল্ড ড্রিঙ্কস নিস তো, ছোট একটা। বিবাহিত পুরুষ, তোকে ভালো লাগছে দেখতে? এবার মনে হচ্ছে তুই বিবাহিত পুরুষ, কি বুঝলি? হ্যাঁ, ওই দাঁড়া রে, দৌড়ে দৌড়ে হাঁটতে আমি আর পারছি না। ওগো দাঁড়াও, কি? ফোন তো আমার হাতে, তোর মতো দৌড়াতে পারবো না রে। খেয়ে আসলে না কড়া কেস খাবো। ভরা কেন কেস খাবি? ওর দেরি আছে আসতে। না না, থাক, বেশি জোরে হাঁটতে পারবো না আমি। এই যে হোটেলে চলে এসেছি, বাপরে বাপ, প্রচুর খেয়ে ফেলেছি, প্রচুর খাওয়া হয়ে গেছে। অনেকদিন পর একটু বাঙালি খাবার পেয়েছি, ডাল ভাত, সুন্দর মুচমুচে আলু ভাজা। বাড়িতে এসে শাড়ি জামা কাপড় সব ছাড়লাম, এবার একটু ঠিক লাগছে। বেশি খেয়ে নিলে না খুলছে না, বেশি খেয়ে নিলে কষ্ট হয়। ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, এখন এটা খাই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। এখানেই ভিডিওটা এন্ড করছি, তাহলে টাটা।